কেটে খাচ্ছি, এই জিনিসটা যেরকম গুনাহ, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, চুগলখুরি করা, গীবত করা, এটা সমপরিমাণ গুনাহ। এইটা থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমরা মুমিনদের কাতারে পড়বো না। তাহলে আমি দ্বিতীয় নাম্বার যেই কথাটা বললাম সেটা কি বললাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে যদি আমরা ইমানদার হই, আমরা মুমিন হই। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, একে জাকাত বিষয়টাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অর্থে বলতে জাকাত শব্দের অর্থই হচ্ছে ত্যাগ করা। জাকাত শব্দের অর্থ ত্যাগ করা। আমরা প্রচলিত যেই ত্যাগটা বলি, আমরা প্রচলিত যেই ত্যাগটা করি সেটা হচ্ছে আমার টাকা পয়সা আছে, আমরা আমাদের টাকা পয়সা থেকে আপনাদেরকে দিব। আমাদের টাকা পয়সাতে যাদের টাকা আছে তাদের টাকার মধ্যে সমাজের অন্যান্য ব্যক্তিদের, সমাজের যারা সচ্ছল নয় তাদের একটা হক আছে, সেই হক ফিল আপ করার জন্য আমরা জাকাতটা দিব। শুধু এটা না, জাকাত আপনারও আছে আমারও আছে। এখানে সম্পদের ত্যাগ আছে, নিজের ইচ্ছার ত্যাগ আছে, পরিবারের ত্যাগ আছে, নিজের আয়ের ত্যাগ আছে। যেমন আপনাদের কীরকম ত্যাগ, আমি এক জায়গায় যাচ্ছি, ওই জায়গায় খারাপ হচ্ছে, আমার বিবেক বলতেছে ওই জায়গায় গেলে মজা পাবো, আনন্দ পাবো, ওইটা খারাপ, ওই কাজটা খারাপ, ওই কাজটাতে আমি যাব না, ওই কাজটা করার সিদ্ধান্তটা ত্যাগ করলাম, এটাও আপনার ত্যাগ। যে কোনো খারাপ কাজের ত্যাগে আপনার জাকাতের অন্তর্ভুক্ত। আর জাকাত শব্দের আর অন্যতম আরেকটা অর্থ হলো পবিত্রতা। অর্থাৎ আপনার কাছে যে সম্পদটা দিছে ওই সম্পদটা আপনার না, এটা আপনি আপনার দাবি করতে পারবেন না। এটা দাবি করতে পারবেন যতটুক আপনার প্রয়োজন ততটুক আপনার, বাকিটা গরিবদেরকে দিয়ে দেওয়া, এটা গরিবদের হক। এই গরিবদেরকে যদি বাকি টাকাটা দিয়ে না দেন তাহলে আপনার সম্পদ পবিত্র থাকবে না, আল্লাহর কাছে আপনার সম্পদ গ্রহণযোগ্য হবে না। সম্পদ গ্রহণযোগ্য হওয়ার জন্য গরিবের হক গরিবকে দিয়ে দিতে হবে, দেন আপনার সম্পদ পবিত্র থাকবে, আপনি আপনার সম্পদ বুক করে আপনি পবিত্র থাকবেন। যদি আপনার নির্ধারিত অংশ গরিবদেরকে দিয়ে না দেন তাহলে এই সম্পদটা পবিত্র হবে না, কারণ এটা আপনার হক না, এটা আপনার জন্য দেয় নাই, এটা আপনার মাধ্যমে গরিবদের জন্য দিছে। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা 3 নাম্বার কথা বলছি, জাকাত, অর্থাৎ আপনার জাকাত দানের মাধ্যমে আপনার নিজের ইচ্ছা শক্তি, নিজের সম্পদ ত্যাগ করতে হবে এবং ত্যাগ করার মাধ্যমে নিজের পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে আমি 3 নাম্বার শেষ করছি। 4 নাম্বার গুণাবলীতে আমরা আসছি। 4 নাম্বার গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ এখানে বিশেষ করে এটা ইয়াংদের জন্য আসছে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান বলতে যারা এখন যুবক আছে তারা বিভিন্ন ধরনের ইফটিজিং, অন্যায় কাজের সাথে জড়িত থাকে। এই বিষয়ে যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে আমরা মুমিনদের কাতারে পড়বো না। রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন বলে যে শর্ত দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন বলে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সেই জান্নাতে আমরা যাইতে পারবো না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার সম্মানিত আমির জনাব কামাল উদ্দিন হুজুর। আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত হুজুরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করছি, তাহলে আমাদের 4 নাম্বার বিষয় হচ্ছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করা।